হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? মাত্র একটা ভিডিওর মাধ্যমে 1000 সাবস্ক্রাইবার আমি কিভাবে কমপ্লিট করলাম, আজকের ভিডিওটা সেটা নিয়ে কিন্তু হতে চলেছে। তোমরা যারা আমার মতোই নতুন ক্রিয়েটার বা নতুন ইউটিউব জার্নি শুরু করেছো, আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের যে কোনো সুবিধে অসুবিধায় কোনো কিছু জানার হলে সমস্ত টেকনিক্যাল চ্যানেলের ভিডিওগুলো আমরা দেখে থাকি। সেখান থেকে আমাদের অনেক হেল্পও হয়, কিন্তু আমাদের মতোই যারা ক্রিয়েটার মানে শুরু থেকে শুরুটা করেছে, তো তাদের জার্নিটা শুনলে কিন্তু আরো অনেক বেশি হেল্প হয়। তো আশা করি এটায় তোমাদেরও একটু হেল্প করতে পারবো, তাই জন্যই আজকে ভিডিওটা শেয়ার করা। তো বেশি কথা না বলে দেখো, আমি ডাইরেক্ট তোমরা যেই চ্যানেলে এখন ভিডিওটা দেখতে পাচ্ছ সেটারই ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। সেখানে তোমরা প্রথমেই দেখতে পেলে আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। সেখান থেকে শর্টস এর ডিটেলসটা তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ একদম নিচে চলে গেছি, একদম প্রথম দিকের শর্ট। এই চ্যানেলটা আমি ওপেন করেছি প্রায় 2 বছর হতে চললো। তো দেখতেই পাচ্ছ প্রথম দিকে আমার ভিউ কেমন ছিল। হ্যাঁ, একটা শর্টসে এই যে দেখতে পাচ্ছ 21K। এটা প্রথমে এতও ছিল না, আস্তে আস্তে ভিডিওটা থেকে ভিউ হয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ কোনোটা 100, 200, 50, 300, 500, 600, মানে 1Kও হতো না, 40, 30 সমস্ত রকম আছে। এই যে দেখো, কিন্তু তাও আমি ভিডিও দিতাম। হ্যাঁ, হয়তো খুব রেগুলার থাকতে পারতাম না, কিন্তু যখনই মনে হতো আমি ভিডিও পোস্ট করতাম। তো মাঝে মাঝে কয়েকটা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ 4K, 7K, 5Kও হয়ে যাচ্ছে। তো সেগুলো দেখে খুব ভালো লাগতো, তাই জন্য পোস্ট করা কিন্তু বন্ধ করিনি, পোস্ট করে যেতাম। কিন্তু সেই একই রেজাল্ট আবার দাঁড়ালো 50, 100, 200, 300-তে গিয়েই দাঁড়ালো। এত ভিডিও পোস্ট করার পরও আমার কিন্তু 2 বছরে চ্যানেলটার সাবস্ক্রাইবার হয়ে দাঁড়িয়েছিল মাত্র 300 বা 350 মতো। এবার তোমরা প্রশ্ন করবে যে এত ভিডিও যখন ছেড়েছি তাহলে আমি কেন বললাম যে একটা ভিডিওতেই আমার সমস্ত সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়েছে। সেটা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকলেই বুঝতে পারবে। অনেকেই কিন্তু প্রথম ইউটিউব চ্যানেল খোলে, তারপর ভিডিও দেয় বেশ কয়েকটা, মন মতন ভিউ না হওয়াতে অনেকেই কিন্তু চ্যানেল বন্ধ করে দেয় বা ভিডিও দেওয়াও বন্ধ করে দেয়। যার যেটা ভালো লাগে বা যে বিষয়ে ইচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিও দিতে পারো, কিন্তু পোস্ট করা বন্ধ করো না। ভিডিও দিতে দিতেই কখন তোমার কোন ভিডিওটা সবার ভালো লেগে যাবে তুমি কিন্তু নিজেও বুঝতে পারবে না। এই যে দেখো না, আমার যেমন এই প্রথম ভিডিওটা হঠাৎ করে 27K ভিউ হয়ে গেছিল। আমি কিন্তু কিছুই জানি না, ভিডিও পোস্ট করে রেখে দিয়েছিলাম, পরের দিন উঠে দেখি 27K। তারপর আরো 2-3টে ভিডিও পোস্ট করলাম। তারপর হঠাৎই দেখি আমি যেরকম টাইপের ভিডিও পোস্ট করি সেরকম টাইপেরই একটা ভিডিও পোস্ট করেছিলাম পুজো বাড়ির মেনু। সেটা দেখি লোকে এত পছন্দ করেছে, সেখানে 2 লাখ ভিউ হয়েছে, মানে 2 লাখ ছাড়িয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরেই আরো আরেকটা আশীর্বাদ বাড়ির মেনু পোস্ট করি, সেটাতেও দেখি বেশ ভালোই ভিউ হয়েছে, মানে 35K। আমাদের মতন নতুন ক্রিয়েটারদের কাছে এই ভিউটাই কিন্তু অনেক। তারপর তো আমি বেশ খুশি হয়ে যাই, আবারও আমি এইরকম ধরনেরই আর একটা ভিডিও পোস্ট করলাম। সেটাতে তোমরা দেখতে পাচ্ছ 3.5 লাখের কাছাকাছি ভিউ হয়েছে, আর এখান থেকেই সাবস্ক্রাইবার হয়েছে দেখতে পাচ্ছ 524টা। এটা একদম আমি পুরো ওয়াইটি স্টুডিও খুলে তোমাদেরকে প্রুফ দিয়ে দিলাম, একদমই আনএক্সপেক্টেড। 1Kও যেখানে ভিউ হতো না সেখানে 3.5 লাখের কাছাকাছি ভিউ হওয়া মানে তো ভীষণই খুশির একটা ব্যাপার। আর 1000 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া থাকে, সেখানে অর্ধেকের বেশি সাবস্ক্রাইবার কিন্তু আমার এই একটা ভিডিও থেকে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার বেশ ভালো লাগলো, এরকম ভাবে আরো কিছু ভিডিও কিন্তু আমি কন্টিনিউ দিতে থাকলাম। সেগুলোতেও তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালোই কিন্তু ভিউ হয়েছে, 10K, 5K, 7K। তারপরে লাস্ট একটা পুজোর মেনু আবার দিয়েছি, সেটাতেও 27K ভিউ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে, তোমরাও কিন্তু ভিডিও দিতে থাকো, আশা ছেড়ো না, কখন কোন ভিডিওটা তোমাদেরও কিন্তু ভাইরাল হয়ে যাবে তোমরাও বুঝতে পারবে না। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওতে কিন্তু করতে পারো, আমি সমস্ত কোশ্চেনের আনসার দিয়ে দেবো, বা সেরকম হলে আমি আরো একটা ভিডিও তৈরি করব। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাও। এখনকার মতন টাটা।